আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের জগতে যতগুলো রুহ ছিল সমস্ত রুহদের শ্রেষ্ঠ হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সমস্ত নবীদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহ্যিক হালতে দুনিয়ার বুকে তিনি বিচরণ করেছেন 63 বছর। 63 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার 40 বছর পদার্পণ করলেন, আল্লাহ তাআলার তরফ থেকে তাকে কিতাব দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যখন বিচরণ করতেছিলেন, হযরতে জিবরিল আমিন আল্লাহ তাআলার তরফ থেকে কালামুল্লাহ শরীফ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে মক্কার জমিনে ঘুরতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্ডার হয়ে গেল, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় চলে গেলেন, ইয়াসরিব শহরে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায়। তখন আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফে নাজিল করা বন্ধ হয় নাই। মদিনার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করেন আর হযরতে জিবরিল আমিন ওই কোরআনগুলো নিয়ে, কোরআনের আয়াতগুলো নিয়ে মদিনার জমিনে বিচরণ করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মাক্কি সূরা এবং মাদানী সূরা। যেই সমস্ত সূরাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকা অবস্থায় নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর যেই সমস্ত সূরাগুলো মদিনায় থাকা অবস্থায় নাজিল হয়েছে সেই সমস্ত সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। সুবহানাল্লাহ।